একটা ফোন যখন পানি পড়বে তখন সর্বপ্রথম যদি ফোনের বাটন কাজ করে, টাচ কাজ করে, ফোনটা আগে বন্ধ করে ফেলবেন। নিজে না পারলে যে পারে তারে দিয়ে বন্ধ করাবেন, এবং বন্ধ করার পরে যত তাড়াতাড়ি পারেন আপনি একটা টেকনিশিয়ান দিয়ে ফোনটা খুলে ওয়াশ করাবেন, তাহলে নর্মালি এটা সমাধান হয়ে যাবে। আর তাও যদি না হয় যে আপনার বাসায় এরকম জায়গায় বা এরকম পরিস্থিতিতে আছেন, আপনি 24 ঘন্টার ভিতরে কোনো মেকার পাইতেছেন না, তাহলে যদি আপনার রৌদ্র বেশি থাকে, তাপমাত্রা, তাহলে 24 ঘন্টা ফোনটা বন্ধ রাখবেন, তারপরে পানিটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি বেশি পানি পড়ে, তাহলে আপনার রৌদ্র যদি দেখা যায় কম আছে, যে তাপমাত্রা কম, তাহলে 2 থেকে 3 দিন বন্ধ রাখবেন। বন্ধ রাখার পরে পানিটা শুকিয়ে গেলে সেট চালু করবেন, চালাবেন, আশা করি তেমন কিছু হবে না। কিন্তু যদি দেখা যাইতেছে অনেকে আছে পানি পড়ার পরে সেটা চলতেছে, কিছু মনে করেন না তো, যে চলতেছে কোনো অসুবিধা নাই, তাহলে এইভাবে যদি চালান কিছুদিন পরে দেখা যায় যে হঠাৎ করে আপনার বাটন কাজ করে না। মেকারের কাছে নিয়ে গেলেন, সেট খোলার পরে দেখা যায় টাচও ঠিক মতো কাজ করে না, কারণ পানি পড়া সেট গুলা অনেকটা মানসিক রোগীর মতো হয়, সে কখন কি করবে এটা বলতে পারে না। অনেক সেট আছে যে আপনার চালু আনছে, পানি পড়ছে, খোলার পরে এটা হিট দেওয়ার পর হালকা ওয়াশ করার পর ফোনই চালু হয় না। তো এই কারণে পানি পড়া যে কোনো ফোন আপনার পানি ঢোকার সাথে সাথে ফোনটা বন্ধ রাখবেন।